আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের উদ্দেশ্যে কিছু ফেসবুকের গুরুত্বপূর্ণ তথ্য জানতে আজকে অতিথি দুজন উপস্থিত আছেন। একজন জনাব খান মাসুদ সাহেব, অন্যজন জনাব টিপু সাহেব। তো জনাব খান মাসুদ সাহেব, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। প্রফেশনাল ড্যাশবোর্ডের আর্নিং তথ্য ফেসবুকে পোস্ট করলে লাভ ক্ষতি কি? ধন্যবাদ সদরুল শেখ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাকে আপনার এখানে নিয়ে আসার জন্য। খুবই আনন্দিত, আমি গর্বিত। জি জি, আপনাকে ধন্যবাদ। আজকে যে বিষয়টা আমাকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে ফেসবুকের আর্নিং যদি স্ক্রিনশট দিয়ে আপনি আপলোড করেন তাহলে এটার ক্ষতিটা কি হতে পারে। আমি বলবো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা গোপনীয় তথ্য, এটা হচ্ছে আপনার পার্সোনালিটি। ফেসবুক আপনাকে কাজ করেন, কাজের বিনিময়ে আপনাকে ড্যাশবোর্ডটা আপনাকে গোপন তথ্য দিয়ে দিয়েছে। তো আপনি যদি আপনার গোপন তথ্যটা সবার সাথে স্ক্রিনশট দিয়ে যদি আপলোড করে দেন, এখনকার যে পৃথিবী জুড়ে যে হ্যাকার রয়েছে অনেক সময়, এটা আপনার পার্সোনাল তথ্যটা যখন জানবে তারা হয়তো আপনার এই আইডিটা হ্যাক অথবা বিভিন্ন বিষয় জানতে পারবে, তখন ডিজিবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা, খান মাসুদ সাহেব, আপনাকে ধন্যবাদ, গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আমি এখন যেতে চাই একটু জনাব টিপু সাহেবের কাছে। জনাব টিপু সাহেব, আমি আপনার কাছে প্রশ্ন করব, ফলো উঠিয়ে নিলে এর লাভ ক্ষতি কি? ধন্যবাদ সদরুল হক বাচ্চু ভাই। ফলো উঠিয়ে নিলে এটার লাভ নাই, লাভের চেয়ে ক্ষতিটাই বেশি। এঙ্গেজমেন্ট কমে যায় আর ওই পোস্টের লাইক এবং কমেন্টটা কমে যায়। জি জি, ধন্যবাদ আপনাকে। আমি এখানে থামাতে চাই। আমি আবারও আসতে চাই খান মাসুদ সাহেবের কাছে। জনাব খান মাসুদ সাহেব, আপনাকে আমি আরো একটি প্রশ্ন করব, মনিটাইজেশন কেন সাসপেন্ড হয়? ধন্যবাদ বাচ্চু ভাই আপনাকে। তো মনিটাইজেশন কেন সাসপেন্ড হয়ে যায়, অনেকগুলো কারণ থাকে এখানে। যেটা হচ্ছে আপনি যখন কারো লাইভে গেলেন এবং কারো ভিডিও দেখে কমেন্ট করলেন, সেই কমেন্টে যদি আপনি কাউকে গালাগালিজ করেন, অভদ্র ভাষায় কথা বলেন, কাউকে শ্রদ্ধার সাথে কথা বলেন নাই, তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা সাম ইস্যু চলে আসবে। বা কিছু কারণে আপনার হয়তো এই প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। আর কোনো প্রাতিষ্ঠানিক এবং কোনো কোম্পানির কোনো যদি আয়োজন থাকে, সেটা যদি আপনি এখানে আপলোড করেন, অনেক সময় আরো বিভিন্ন কারণ আছে, আসলে এখানে সময় স্বল্পতার জন্য বলা যায় না। সেক্ষেত্রে অনেক সময় আপনার রেকমেন্ডেশন, মনিটাইজেশন এগুলা সাসপেন্ড হয়ে যায়। জি, জনাব খান মাসুদ সাহেব, উপস্থিত আছেন জনাব টিপু সাহেব। তা আপনাদের কাছ থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পাইলাম, যা দর্শকবৃন্দ আপনাদের উপকারে আসবে। আপনারা শুনছেন, এইভাবে পালন করে যাবেন, ইনশাল্লাহ আপনারা ফেসবুকে কামিয়াবি হতে পারবেন। আর যদি কাউকে গালিগালাজ বা অশোভনীয় আচরণ করেন, ফেসবুক কিন্তু এগুলা অ্যালাউ করে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক। তো জনাব খান মাসুদ সাহেব, আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ টিপু সাহেব, আপনাকেও ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আসসালাম।